হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল কাজকর্ম গুছিয়ে বাবানকে ঘুম পাড়িয়ে রেডি হতে বসে পড়েছিলাম, কারণ আজকে ছিল আমাদের সেই ছোট্ট পুচকু বাবার ষষ্ঠী পুজো। তো যেতে হবে অনেকটা দূর, তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বাজারে। আর ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছিলো আমার, কারণ আমরা যাব দিদিদের সাথে, দিদিদের গাড়িতে। তো তারপর অবশেষে তো ওরা আসলো। আসার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। আর বাবানের তো দিদিভাইকে দেখে সে কি আনন্দ, গাড়িতে বসে এত দূর যাবে, ও তো মজায় মজায় একটুও ঘুমায়নি যাওয়ার সময়। তো তারপর যেতে যেতে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু অনেকটা রাস্তা ছিল, তো তারপর আমরা পৌঁছে গেছিলাম ওখানে। গিয়েই আগে আমাদের পুচকু বাবার সাথে দেখা করে নিলাম, একটু আদর করে নিলাম। তো তারপর গিফট দিয়ে, যেহেতু আমরা অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 2-2:30 মতন বেজে গেছিলো, তো মা দিদিরা আগে খেয়ে এসেছিলো, আমি বাবানকে খাইয়ে তারপর খেতে বসে পড়েছিলাম। তো সবার লাস্টে দিদিও চলে এসেছিলো। আসার পর আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প আড্ডাই আর কি, যেহেতু অনেক দিন পর এরকম এক জায়গায় হই সবাই, আর এক জায়গায় সবাই একসাথে হলে খুব আনন্দও হয়। তো গল্প করে তারপর আবার বেরিয়ে গেছিলাম 4টে নাগাদ, যেহেতু বাড়ি যেতেও অনেকটা সময় লাগবে। তো আমরা আমাদের সাথে আবার দাদা পিসেমশাইও এসেছিলো একসাথে, তো আমরা একসাথেই চলে এসেছিলাম। তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে খুব আনন্দ করছিলাম। আর আসার সময় ওয়েদারটাও এত সুন্দর ছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর এদিকে সানরুফটা খোলা ছিল, এত সুন্দর লাগছিল, সাথে গান। তো তারপর গল্প করতে করতে আমরা বাজারেও চলে আসলাম। তো আমরা এখানে নেমে গেছিলাম, ওদেরকে টাটা করে ওরা চলে গেছিলো। তো তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, আর ভিডিও নেওয়া হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।